আসসালামু আলাইকুম। আমরা আদর্শ পরিবার পাঠ থেকে চতুর্থ আদর্শ পর্যন্ত পাঠ করেছি। আজকে আমরা পঞ্চম আদর্শ নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এক এবং মহান। সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক এবং অদ্বিতীয়। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পঞ্চম আদর্শ, সত্যের পথে দৃঢ়তা প্রদর্শনকারী পুরুষ ও স্ত্রীলোক। সাবর, সাবরের আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে বেঁধে রাখা, ধৈর্য ধারণ করা। এখানে এমন পুরুষ ও নারীকে বোঝানো হয়েছে যারা আল্লাহর দিন পালন ও তার ইবাদত করতে গিয়ে সকল প্রকার দুঃখ কষ্টকে অকাতরে সহ্য করে অটল করে থাকেন, শত বাধার মোকাবেলা করে দিনের উপর অবিচল থাকে এবং কোনো ক্রমেই আদর্শচ্যুত হয় না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলবে, তোমাদের ধৈর্যের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং তোমাদের এই পরিমাণ গৃহ কতই না চমৎকার। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আর তাদের ধৈর্যের কারণে তাদের জন্য রয়েছে জান্নাত ও রেশমি কাপড়, রেশমি পোশাক। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আর আপনি নিজেকে ওইসব লোকদের সাথে আঁকড়িয়ে ধরুন যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যায় ডাকে। আল্লাহ তাআলা বলেন, তারা যেসব দুঃখজনক ও কষ্টদায়ক কথা বলেছে সেই সব কথাকে অকাতরে সহ্য করুন এবং সূর্যোদয়ের পূর্বে ও অস্ত যাওয়ার পরে আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করুন। আয়াতগুলিতে বিপদের সময় ধৈর্য ধারণ করতে এবং সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকার জন্য বলা হয়েছে, যা মুমিন নারী পুরুষের আদর্শ। ষষ্ঠ আদর্শ নিয়ে বলবো, আল্লাহর নিকট বিনীত নম্র পুরুষ ও স্ত্রীলোক। আল্লাহ তাআলা এখানে এমন নারী পুরুষের আদর্শ বর্ণনা করেছেন যারা অন্তর্মহন ও প্রত্যয়, অন্তর, মন ও অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়ে বিনীতভাবে আল্লাহর ইবাদত করে। এখানে এমন এক শব্দ উল্লেখিত হয়েছে যার অর্থ প্রশান্তি, স্থিতি, প্রীতি, শ্রদ্ধা, ভক্তি, বিনয়, ভয়, মিশ্রিত ভালোবাসা, এমনকি আল্লাহর প্রতি আগ্রহ, উৎসাহ। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ সফলকাম হয়েছে যারা বিনয়, বিনম্রভাবে ভয়ভীতি নিয়ে নিজেদের সালাত আদায় করে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তারা ক্রন্দন করতে করতে নতমস্তকে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয়, নম্রভাব আরও বৃদ্ধি পায়। আয়াতের অর্থ হচ্ছে ভয়ভীতি নিয়ে সালাত আদায় করা এবং পাপ করলে মাটিতে লুটিয়ে পড়া মুমিন নরনারীর আদর্শ। সপ্তম আদর্শ, দানশীল পুরুষ ও স্ত্রীলোক। আল্লাহ তাআলা এখানে এমন এক পুরুষের আদর্শ পেশ করেছেন যারা গরিব, দুঃখী ও অভাবগ্রস্তদের প্রতি অন্তরে দয়া অনুভব করে। তারপর আমরা এটা নিয়ে অনেক বিশদ আলোচনা করতে পারি, যেমন যারা গরিব, দুঃখী ও অভাবগ্রস্তদের প্রতি অন্তরে দয়া অনুভব করে, উদ্বৃত্ত মাল কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অভাবগ্রস্তদের মাঝে প্রদান করে। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সাদাকা কবরের গরম শাস্তিকে সাদাকাকারীর উপর থেকে নিভিয়ে দেয় এবং নিশ্চয়ই মুমিন কিয়ামতের দিন তার সাদাকার ছায়াতলে থাকবে। অসহায় মানুষকে নেকির আশায় দান করা মুমিন নরনারীর আদর্শ। উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সাদাকা কবরের গরম শাস্তিকে সাদাকাকারীর উপর থেকে নিভিয়ে দেয়। নিশ্চয়ই মুমিন কিয়ামতের দিন তার সাদাকার ছায়াতলে থাকবে। অসহায় মানুষকে নেকির আশায় দান করা মুমিন নরনারীর আদর্শ। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বাকিগুলো আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে উত্তম এবং কল্যাণকর দীর্ঘ নেক হায়াত দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালাম।